আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 15 মেটামাস্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। পার্ট 15 আমাদের কিন্তু দুইটা পার্ট হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম একটা পার্টে সেটি সমাধান করতে, কিন্তু ট্রাস্ট ওয়ালেটেরটা দেখাতে গিয়ে অনেক টাইম লেগেছে। সো ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট। একটার সাথে যদি একটা মিলিয়ে পেলি তাহলে আপনারা এলোমেলো করে ফেলবেন। এই জন্য ট্রাস্ট ওয়ালেট নিয়ে পার্ট 15 এই পর্ব রয়েছে এবং পার্ট 15 বি পর্বে মেটামাস্ক নিয়ে আমরা এখন ডিসকাস করব। সো মেটামাস্ক আমরা মোবাইলে দেখাবো, তাছাড়া আপনি চাইলে আপনি এটি ল্যাপটপেও করতে পারেন, ল্যাপটপে অথবা আপনার কম্পিউটারও এটি রয়েছে, সিস্টেম একই। আমি জাস্ট মোবাইলে দেখাচ্ছি কারণ আমরা মোবাইল ইউজার সংখ্যা বেশি, ম্যাক্সিমাম। তো আমরা মেটামাস্কটি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর আমরা মেটামাস্কে প্রবেশ করব। প্রবেশ করার জন্য মেটামাস্কে এখানে অনেকটা টাইম নিয়ে থাকে লোডিং, সেক্ষেত্রে 5 থেকে 10 সেকেন্ডও নিয়ে থাকি। আমরা অপেক্ষা করব। ওয়েলকাম টু মেটামাস্ক ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমরা আরেকটু অপেক্ষা করব, এটি লোডিং নিচ্ছে। সো একটু অপেক্ষা করতে হবে, মাঝে মধ্যে 1 মিনিটও লেগে থাকে। আমাদের এখন 1 মিনিট পরে এটি এসেছে। ওয়েলকাম টু মেটামাস্ক, দেখতে পাচ্ছেন। ট্রাস্টেড বাই মিলিয়নস, মেটামাস্ক ইজ এ সিকিউর ওয়ালেট মেকিং দ্য ওয়ার্ল্ড অফ Web3। এটি Web3 প্রযুক্তি ইউজ করে। Web3 আমরা জানি সর্বশেষ ইন্টারনেটের প্রযুক্তি আপডেট। বর্তমান Web3 প্রযুক্তি এবং ডিসেন্ট্রালাইজ প্রযুক্তি এই দুইটা ইউজ করা মেটামাস্ক। তো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট থেকেও মেটামাস্ক এক্সট্রা বেশি সিকিউর আমি মনে করি। ট্রাস্ট ওয়ালেট যদি সিকিউরের মধ্যে 10-এ 10 পায়, মেটামাস্ক সিকিউরের মধ্যে 10-এ 10.1 পাবে। সো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন রয়েছে 3টা, কীভাবে ম্যানেজ ইউর ডিজিটাল অ্যাসেটস, ইউর গেটওয়ে টু Web3। এটি Web3 সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ব্লকচেন প্রযুক্তিতে তৈরি করা এটি। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। আমরা গেট স্টার্টেড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওয়ালেট সেট আপ, ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেট অর ক্রিয়েট এ নিউ ওয়ান। তো আপনি ইম্পোর্ট ইউজিং সিকিউর রিকভারি ফ্রেশ, এটাও ট্রাস্ট ওয়ালেটের মতো ফ্রেশ রয়েছে। মিনিমাম 10 থেকে 11টা সিরিয়াল বাই, সেগুলো আমরা বসাবো ট্রাস্ট ওয়ালেটে যেভাবে দেখিয়েছি। সো আপনার যদি পুরোনো মেটামাস্ক থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু নতুন করে খুলবো এই জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে তাদের হেল্পস আস ইমপ্রুভ মেটামাস্ক, তাদের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। জাস্ট আমরা একটু নিচে নেমে এসে এখানে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ যেটা ট্রাস্ট ওয়ালেটে আমাদের ফেস কোড চেয়েছিল। ফার্স্টে আমরা কোড দিয়েছিলাম পাসওয়ার্ড, এখানেও আমাদের ওইরকম একটা পাসওয়ার্ড চাইবে। আমরা আমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিব। সো পাসওয়ার্ডটা আমরা স্ট্রংভাবে দিব। আমি এখানে দিয়েছি বাংলাদেশ @71। এভাবে আমাদের অ্যালফাবেট দিতে হবে, তারপরে স্পেশাল ক্যারেক্টার অ্যাড অথবা হ্যাশ, তারপরে ডিজিট দিতে হবে। তাও এখানে তারা দেখতে পাচ্ছেন উইক লেখা, অর্থাৎ দুর্বল। তো আমরা 71-এর পাশে আবার 71 দিলাম। এবার দেখতে পাচ্ছেন গুড, মানে আমাদের এটা শক্তিশালী হয়েছে। সো নিচে কনফার্ম পাসওয়ার্ড, সেম এইটা আমরা আবার নিচে দিব। আপনি চাইলে এখানে কপি করেও দিতে পারেন। সেম এইটা আমরা আবার নিচে দিচ্ছি। সো দুই জায়গায় আমাদের সেম পাসওয়ার্ড। উপরে আপনি যে কোনো একটা নতুন ক্রিয়েট করবেন, দেখতে পাচ্ছেন উপরে নতুন একটা ক্রিয়েট করেছি আমরা, বাংলাদেশ @7171। আপনি যে কোনো নামে এইভাবে করবেন, অ্যালফাবেট দিবেন, যে কোনো অ্যালফাবেট, তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যে কোনো অথবা হ্যাশ, তারপরে ডিজিট দিবেন। সো এখানে সেমটা দিবেন দুই জায়গায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, আপনাকে সর্বনিম্ন 8টা ওয়ার্ড দিয়ে দিতে হবে, এর কম দিলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মেটামাস্ক ক্যান নট রিকভার দিস পাসওয়ার্ড ফর মি। মেটামাস্ক কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা আপনি হারিয়ে ফেললে মেটামাস্ক কখনো আপনাকে এই পাসওয়ার্ডটা আর দিবে না। এটা এই মর্মে আপনি নিচে এখানে বলেছেন যে ইয়েস আমি অ্যাগ্রি, এখানে টিক চিহ্নতে ক্লিক করব। আমরা বরাবরের মতো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি লিখে রাখবেন। এই পাসওয়ার্ড না লিখলে আপনি পরবর্তীতে মেটামাস্কে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন না। পাসওয়ার্ড দেওয়ার পরেও এখানে তারা ফ্রেশ কোড চাইবে। সো ফার্স্ট অফ অল পাসওয়ার্ডটা আমাদের খাতায় লিখে রাখতে হবে, অবশ্যই লিখে রাখতে হবে। তারপর আমরা ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের এই 3টে অপশন আসবে। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পাসওয়ার্ড ক্লিক করেছি, এটি ডান হয়ে গিয়েছে। দ্বিতীয় অপশন হচ্ছে সিকিউর ওয়ালেট, তৃতীয় অপশন হচ্ছে কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেশ, যেটা ট্রাস্ট ওয়ালেটের মতো দিয়েছি সেটা কাজ।
তো আমাদের এই 3টা কাজ কমপ্লিট করতে হবে। মেটামাস্কে একটু ঝামেলা আছে ট্রাস্ট ওয়ালেটে তুলনামূলক ইজি। সো মেটামাস্কের এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একবার না বুঝলে দুইবার। সো মেটামাস্ক খুবই ইম্পর্টেন্ট। আর একটা বিষয় মনে করিয়ে দিই, আমরা যেহেতু এই কোর্সে এনএফটির কাজও শিখব, তো এনএফটি বাই সেল অথবা এনএফটি ক্রিয়েট করার জন্য মেটামাস্ক ওয়ালেটটা অবশ্যই আপনার লাগবে। সো আপনি এখানে স্টার্ট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউর ইউর ওয়ালেট। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি লেভেল ভেরি স্ট্রং রয়েছে আমাদের। তো আমরা স্টার্ট অপশনে এগেন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিফোর কন্টিনিউ উই নিড টু কনফার্ম ইউর পাসওয়ার্ড। আমি আপনাকে ফার্স্টে বলেছি পাসওয়ার্ডটা আমাদের লিখে রাখতে হবে। এই পাসওয়ার্ডটা এখানে আমাদের এখন দিতে হবে। তো আমাদের যেই পাসওয়ার্ডটি ছিল, যেটি আমরা লিখে রেখেছি, সেটি আমরা এখানে প্রোভাইড করেছি। এখানে কনফার্ম অপশনে আমরা ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ট্যাপ টু রিভ্যাল ইউর সিক্রেট রিকভারি ফ্রেশ। তো এই সিক্রেট রিকভারি ফ্রেশ, আর এখানে এটি হচ্ছে 3 স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, দ্বিতীয় স্টেপ হচ্ছে সিকিউর ওয়ালেটে ক্লিক করতে হবে, তৃতীয় স্টেপ এটি। সো আমরা এখন এটি ভিউ করব। ভিউ করলে আপনি দেখতে পারবেন আপনার সিক্রেট ফ্রেশটা কি। এখানেও সেম দেখতে পাচ্ছেন 12টা রয়েছে ফ্রেশ, 12টা ওয়ার্ড রয়েছে। প্রথমে রয়েছে আন্ডার, 2 নম্বরে রয়েছে বন, তৃতীয় রয়েছে স্নেপ, তৃতীয় ইস্যু, ডেজার্ট, স্লট। এইভাবে এই 12টা আমরা খাতায় লিখে রাখবো। সো খাতায় লিখে রেখে তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এটি কিন্তু আপনি ভুলবেন না, অবশ্যই আপনার খাতায় লিখে রাখতে হবে, কারণ এটি হচ্ছে আপনার মেটামাস্কে ঢোকার অথবা অন্য ওয়েবসাইটে অথবা মোবাইলে অন্য কম্পিউটারে আপনি যদি লগ ইন করেন, আপনার মোবাইল যদি হারিয়ে যায়, তাহলে এটি হচ্ছে আপনার মেইন জিনিস, যেটা দিয়ে মেটামাস্কে ঢুকতে পারবেন 1 বছর পরে হলো, 1000 বছর পরে হলো। এটি যেহেতু ডিসেন্ট্রালাইজ, সো আমরা এটি লিখে রাখবো। আমরা এই ফ্রেশ কোডটা লিখে রেখেছি। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর 1 নম্বরে কি লেখা ছিল সেটি আমরা দিব। 1 নম্বরে ছিল আমাদের আন্ডার, 2 নম্বরে আমাদের কি ছিল সেটি 2 নম্বরে হচ্ছে বন, 3 নম্বরে কি ছিল স্নিপ, 4 নম্বরে আমাদের কি ছিল, আমাদের ছিল ইস্যু, 5 নম্বরে হচ্ছে ডেজার্ট, 6 নম্বরে স্লট, 7 নম্বরে ছিল আমাদের ডিলেম্মা, 8 নম্বরে হচ্ছে ক্যারি, 9 নম্বরে আমাদের কংগ্রেস, 10 নম্বরে হচ্ছে কাভার, 11 নম্বর হচ্ছে ইমেন্স, 12 নম্বর হচ্ছে আমাদের ওয়েস্টার। ইয়েস, কমপ্লিট ব্যাকআপ সাকসেস। দেখতে পাচ্ছেন আমরা লিখে রাখার কারণে কোন নাম্বারে কোনটা সেটা আমরা স্পষ্টভাবে দিতে পেরেছি। সো আমরা এখানে কমপ্লিট ব্যাকআপ অপশনে ক্লিক করব। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি প্রোটেক্ট ইউর ওয়ালেট, রিমেম্বার টু কিপ ইউর সিক্রেট রিকভারি ফ্রেজ। আপনার সিক্রেট ফ্রেজটা এটি খাতায় লিখে রাখবেন, এটি লিখে রাখতে বলেছে তারা। এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্ক ক্যান নট রিকভার ইউর ওয়ালেট শুড ইউ লস ইট, ইউ ক্যান ফাইন্ড ইউর সিক্রেট রিকভারি ফ্রেজ ইজ সেটিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সো ডান অপশনে আমরা ক্লিক করে দিব। ইয়েস, আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। আমরা এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিব। সো অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এটি আমাদের ইথার ওয়ালেট, ইথারের মেইন ওয়ালেট। তো এছাড়া অনেকে বলে যে ইথেরিয়াম আমি আমার মেটামাস্কে রাখবো না, অথবা ইথেরিয়ামের নেটওয়ার্কের কয়েনগুলো রাখবো না, আমি বিএনবির কয়েনগুলো রাখবো, বিএনবি নেটওয়ার্কে যেগুলো রয়েছে। এই জন্য আপনার এই ওয়ালেট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নেটওয়ার্ক। সো আমরা নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে বিএনবি স্মার্ট চেইন এটি আমরা অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন আমরা অ্যাড করে নিয়েছি। এখন আমাদের এটি ওয়ালেট দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন ওয়ালেট হয়ে গিয়েছে, এখানে বিএনবি এসে গিয়েছে। আমরা চাইলে এখানে আরও ওয়ালেট আমরা অ্যাড করতে পারবো। এখানে পলিগন রয়েছে, পলিগনও আমরা অ্যাড করতে পারবো, পলিগন অ্যাড করে নিয়েছি। পলিগন দেখতে পাচ্ছেন এখানে পলিগন ওয়ালেট, ম্যাটিক অর্থাৎ ম্যাটিক নেটওয়ার্কে যত কয়েন রয়েছে এগুলো আপনি এখানে স্টোর করতে পারবেন, সেল উইথড্র সব করতে পারবেন। সো আমরা এখানে আমাদের বিএনবি স্মার্ট চেইন অথবা মেইন নেট ইথেরিয়ামেরটাই দিয়ে দিই, ইথেরিয়ামেরটা দিয়ে দিয়েছি আমরা। ইথেরিয়ামেরটা দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে কিভাবে আপনি উইথড্র ডিপোজিট করবেন ট্রাস্ট ওয়ালেট থেকে, এটি আরও ইজি উইথড্র ডিপোজিট। আপনি রিসিভ অপশনে ক্লিক করবেন, রিসিভ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন
বারকোড রয়েছে এটি দিয়েও আপনি করতে পারবেন, অথবা এই যে কপি অপশন রয়েছে এটি কপি করে আপনি যার কাছ থেকে ইথেরিয়াম কিনবেন তাকে অ্যাড্রেস দিলে এখানে এসে যাবে, অথবা কোনো এয়ারড্রপে জয়েন করতে হলেও এই ইথেরিয়াম দিলে জয়েন করতে পারবেন। এবং আপনি এনএফটি প্ল্যাটফর্মে কাজ করতে হলেও এই অ্যাড্রেস দিবেন, এটি আপনার এই মেটামাস্কের মেইন ওয়ালেট। আর আমরা যদি ইথেরিয়াম কাউকে সেন্ড করতে যাই তাহলে সেন্ড অপশনে আমরা ক্লিক করব, ক্লিক করার পর তার অ্যাড্রেসটি এখানে কপি করে বসাবো, বসানোর পর উপরে আমাদের অ্যাড্রেস থাকবে, নিচে তার অ্যাড্রেস, তারপরে নেক্সটে ক্লিক করে আমরা এটি পাঠাতে পারবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি কত ইথেরিয়াম পাঠাবেন, আমরা একটা ইথেরিয়াম পাঠালাম এইখানে লিখবো, তারপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখন ব্যালেন্স নেই কারণ যাচ্ছে না, তারপরে এটি কন্টিনিউ ক্লিক করলে চলে যাবে। তো সেমভাবে আপনি এখানে ওয়ালেট চেঞ্জ করে আপনি যদি বিএনবি কয়েনটা এখানে অ্যাড করতে চান সেটাও আপনি পারবেন। দেখতে পাচ্ছেন রিসিভ অপশনে গেলে আপনার বিএনবি চেইন এটি আপনি কপি করবেন, যে কোনো কয়েন বিএনবি চেইনের এখানে পাঠালে এগুলো রিসিভ হয়ে যাবে, আলাদা আলাদা করে পাঠানোর প্রয়োজন নেই। জাস্ট এই চেইনটা এই অ্যাড্রেসে আপনি বিএনবি নেটওয়ার্কের যত কয়েন রয়েছে সবগুলো এখানে পাঠালে সেগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে নিজভাবে। তদ্রূপভাবে এখানে ইথেরিয়ামের ওয়ালেটটাও যদি আমরা ইউজ করি, ইথেরিয়ামের আন্ডারে যে সমস্ত কয়েন রয়েছে যে কেউ আপনাকে পাঠাক সেটি ইথেরিয়ামের এই অ্যাড্রেসে পাঠালে আপনি সেটি অটোমেটিক্যালি যে কোনো কয়েনে কনভার্ট হয়ে যাবে, যে কয়েন আপনাকে কেউ পাঠাবে সেই কয়েনে। সো আশা করি এটিও বুঝতে পেরেছেন, মেটামাস্কে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে উইথড্র ডিপোজিট করবেন, এভরিথিং বুঝতে পেরেছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশনে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আপনার এটি সিকিউরিটি সেটিং আপনি করতে পারবেন। আমরা এখানে সেটিংয়ে আসলাম, সিকিউরিটি এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেটিংটা আপনি করতে পারবেন। এই জন্য ইভেন আপনার সিক্রেট রিকভারি ফ্রেজ, আপনি যদি রিকভারি ফ্রেজ ভুলে যান সেটি কিভাবে এখানে আবার দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিলে সেটি দেখতে পারবেন। এছাড়া পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যে কোনো টাইমে। অটো লক, এটি আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি লক হয়ে যাবে 30 সেকেন্ড পর, অথবা আপনি চাইলে এখানে যে কোনো টাইম ফ্রেম দিতে পারেন। তো আশা করি খুব সহজে আপনি এটিও বুঝতে পেরেছেন কীভাবে মেটামাস্কে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড সিলেক্ট করবেন, ফ্রেজগুলো লিখে রাখবেন এবং উইথড্র ডিপোজিট করবেন, এভরিথিং। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টে আপনাদের সাথে দেখা হবে, সেই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।